জঙ্গিপুরে ভোটচোর ও জুমলা বিজেপির বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক যুব কংগ্রেস কর্মীরা। এদিন যুবদের মধ্যে থেকে বক্তব্য উঠে আসে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির মসনদে অধিষ্ঠিত হয়েছিল বিজেপি নামক এক জুমলা সরকার। বিগত ১০ বছর পেছনে তাকালে দেখা যাবে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি গরিব খেটে খাওয়া মানুষের কোমর ভেঙে দিয়েছে, বেকারি যুব সমাজকে পাগল বানিয়ে ফেলেছে। আজ বেকারত্বের জ্বালায় দিশেহারা যুব সমাজ, কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এক টুকরো রুটির জন্য সাধারণ গরিব দুঃখীরা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। মোদী সরকারের দয়াতে আদানি আম্বানিরা অর্থের পাহাড় বানিয়ে ফেলেছে। নরেন্দ্র মোদী আচ্ছে দিনের নাড়া দিয়েছিলেন, কিন্তু বর্তমানে মানুষের জীবনযাপন দিনের পর দিন অন্ধকারে ডুবে যাচ্ছে। ২ করোড় নকরির কথা বলা হয়েছিল, কিন্তু বেকারত্বের লাইন লম্বা থেকে আরো লম্বা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আজ পর্যন্ত কারোর আসেনি। নোটবন্দি ভারতবর্ষের মজাকে ভেঙে ফেলছে। আজ ২ করোড় নকরির জায়গায় যুবকদের চপ পকোড়া বিক্রি করতে হচ্ছে। পার্টি নেতৃত্ব মোহন মাহাতো বলেন, নরেন্দ্র মোদীর একদিকে ভোট চুরি এবং জুমলাবাজি, অপরদিকে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে ও হিন্দুত্বের দোহাই দিয়ে টিকে রয়েছে। দেশের মানুষ রাহুল গান্ধীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর ঝুট আউর ভোট চুরি রাজনীতিকে খতম করতে চাইছে। রাহুল গান্ধী যে দিশা এবং ভরসা দেখিয়েছেন সেই পথে হাঁটছেন মানুষ, এমনটাই বললেন মোহন মাহাতো। এদিন রঘুনাথগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি রাকেশ শেখের নেতৃত্বে পার্টি অফিস থেকে মিছিল বের হয় এবং তারা ফলমূল চপ পকোড়া ও গণস্বাক্ষর করে বেকার দিবস পালনের মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি।